আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ম্যানি 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 ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে স্পেশালি আমি মার্কেটিং করতে যাচ্ছি ফর পয়লা বৈশাখ, এবং আমাদের কিছু কেনার কোনো নেই। কিনবো হচ্ছে মেনলি আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে কদিন ধরে চেঁচাচ্ছে আমার জামা হয়নি, আমার জামা হয়নি, আমার একটাও জামা নেই। তো এই বয়সে বাচ্চারা কীরকম জামা জামা করে মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তোমরা আশা করছি জানো। আর আমার মেয়ের রোজের একটা করে ফ্রক চাই, ও অন্য কোনো জামা পছন্দ করে না, যেরকম জিন্স টপ বলো বা শর্টস বলো, এগুলোও পছন্দ করে না। ওর খালি ফ্রক আর ফ্রক, ও ফ্রক পরতে খুব পছন্দ করে। ইভেন ও ফ্রকটাকে নাম দিয়েছে ফুল জামা, কারণ হচ্ছে ঘোরে না বেশ সুন্দরভাবে, আর ফ্রকগুলো মেনলি দেখতেও খুব সুন্দর হয়। সেজন্য ও বলছে আমার ফুল জামা চাই, ফুল জামা চাই। তো চলে গেলাম জামা কিনবো, উদ্দেশ্য ওরই ছিল, বাট উদ্দেশ্য তো ওরকমভাবে গেলে হয় না। ওখানে অনেক রকম জামা প্যান্টের মানে দেখে আমিও আমার জন্য একটা কুর্তি নিয়ে নিয়েছি, আর আমার বর দুটো হাফ প্যান্ট নিল, ও নিল না, আমি জোর করে দিলাম। তো তারপর ওখান থেকে মার্কেটিং করে, ওখানে মানে একটু ভিড় ছিল বলে আমি পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম, ওর উল্টো দিকেই হচ্ছে একটা পশু পাখির মার্কেট। পশু পাখির মার্কেট নামেই, কিন্তু এখানে বেশি মাছ আর মাছই দেখতে পাচ্ছিলাম, পশু তো ছিলই না, আর পাখি ওই দু একটা ছিল। তো যাই হোক, আমার বরকে বললাম এটা পশু পাখির মার্কেট না দিয়ে মাছের মার্কেট দিতে পারতো, মানে শুনতে ভালো লাগতো। তো সেরকম কিছু ছিল না। ও বললো কি নাকি এটা বেলার দিকে বসে, তখন আমরা অনেক সকালে গিয়েছিলাম বলে হয়তো দেখতে পেলাম না সেরকম কিছু। আর আমরা তখন বাড়ি থেকে বেরোছিলাম 6টা, আর বাড়িতে চলে এসেছি তখন 7টা এরকম হবে, বাড়িতে চলে এসেছি, মানে বুঝতেই পারছো অনেকটাই সকাল। এবার হচ্ছে কোথায় গিয়েছিলাম বলি, আমরা গিয়েছিলাম হচ্ছে অঙ্কুরহাটি। অঙ্কুরহাটিতে নিশ্চয়ই জানো, ওখানে অনেক কটা বড় বড় হাটের কমপ্লেক্স আছে। ওখানে মেনলি তোমার ওই খুঁটিনাটি 1 পিস 2 পিস এরকম বিক্রি হয় না, ওখানে মেনলি ওই ডজন বা হাফ ডজন এরকম হিসেবেই বিক্রি হয়। তো খুব কম ওই খুচরো দেয়। তবে এই বাচ্চাদের জামা তো একেবারেই পাওয়া যায় না, তবে কিছু কিছু জায়গায় পাওয়া যায়, একেবারেই পাওয়া যায় না বলাটা ভুল, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আবার কিছু কিছু ভালো ব্র্যান্ডেড যেখানে পাওয়া যায় সেখানে হচ্ছে কি সিঙ্গেল পিস পাওয়া যায়, কিন্তু ব্র্যান্ডের দাম বেশি, কম দামি জিনিস সিঙ্গেল পিস পাওয়া যায় না। এবারে চলো, দেখতেই পাচ্ছ আমরা ঘুরে টুরে এবার চলে এসেছি হচ্ছে একেবারে রাস্তায়, গাড়িটা জাস্ট বের করে ফেলেছি আর উঠেও পড়লাম গাড়িতে। এবার যাব হচ্ছে ডেস্টিনেশন আমার বাড়ি। এখনও ফোন টোন আসেনি ঘর থেকে, আমার মেয়ে মানে ঘুমাচ্ছিল, রাত ভোরবেলায় বেরিয়েছে বুঝতে পারছো, 6:45 নাগাদ, আর ও তখন ঘুমাচ্ছিল, এখনও হয়তো ঘুম থেকে ওঠেনি, সেই জন্য হয়তো ফোনটা আসেনি। আর এই যে এখানে দেখতেই পেলে কাজেরিয়া টাজেরিয়া দেখালাম, আর এই যে আমরা বাড়ি এসে গেছি। আর আমার মেয়ে খুব হ্যাপি হয়েছে এত জামা দেখে, ও বলছে আমি সব জামাগুলো পরে পরে দেখবো। আর ও স্যান্ডো গেঞ্জি দেখতে পেয়ে, ও স্যান্ডো গেঞ্জি পরতে খুব ভালোবাসে, ইভেন ও স্যান্ডো গেঞ্জিকে নাম দিয়েছে কি শ্যাডন গেজিন, ঠিক আছে। তো স্যান্ডো গেঞ্জিও মোটামুটি হাফ ডজনের মতো নিয়ে নিয়েছি, কারণ ওই ছোটোখাটো জিনিস তো হাফ ডজন বা ফুল ডজন ছাড়া বিক্রি হয় না। তো স্যান্ডো গেঞ্জি যেহেতু রেগুলার ইউজেস, তো হাফ ডজন নিয়ে নিয়েছি। আর 1 ডজন নিয়ে কী করবো বলো, একই ডিজাইন, তবু অন্যরকম কিছু হলে ভালো লাগতো দেখতে। আর এই যে এইরকম জামা 5টা নিয়েছি। এই জামাগুলোর কাটিংগুলো না আমার খুব সুন্দর লাগে জানো তো, আর পরলেও কি ভালো লাগে দেখতে। আর তোমাদেরকে তো বললাম আমার মেয়ে ফ্রক খুব পছন্দ করে, আর এগুলো সত্যি খুব ভালো লাগছিলো। আর আমার বাপিকে দেখাচ্ছিলাম, বাপি যেহেতু একটু কাপড় টাপড় মানে এইসব ব্যাপারে একটু নলেজ আছে, তো বাপিকে বললাম যে দেখো কাপড় টাপড়গুলো ঠিক আছে কি। বাপি বললো হ্যাঁ ঠিক আছে চলো। এবার সাইজ নিয়ে তো আমি ভীষণ প্রবলেমে ছিলাম। আগের বছর জানো যে কটা জামা এনেছি দাম দিয়ে দিয়ে সব কটা ছোটো হয়েছে, কোনোটা কাউকে দিয়ে দিতে হয়েছে, পরতেই পারেনি, কোনোটা হয়তো পরতে পেরেছি 2-1 দিন। যাই হোক, আর এই যে এই কটা জামা দেখলে এবার প্যাকেটের জামাগুলো দেখো, এই জামাটা ওর খুব পছন্দ হয়েছে, ও তো পরেই ফেলেছে ফার্স্টেই এই জামাটা, আর কিভাবে পোজ দিচ্ছে দেখো। এই জামাটা তোমাদের কেমন লাগলো বলো। আর স্পেশালি জামাটা একটু বড় হয়েছে, মানে আমার মেয়ে তো এখন একটু রোগা হয়ে গেছে, আর ও একটু হাইটে অনেকটাই লম্বা, সেজন্য 5 বছর বলে নিতে হয়। এবারে 3.5 বছরের বাচ্চাকে যদি 5 বছর বাচ্চার জামা পরানো হয় তো একটু ঢিলা তো হবে, কিন্তু হাইটের জন্য ও যেহেতু একটু লম্বা, সেজন্য হাইটের জন্য 5 বছর বলেই নিতে হয়, নাহলে 3 বছর 3.5 বছর বললে সেগুলো শর্ট হয়ে যায়, পরাই যায় না। আর এই যে 5 বছর বলে জামাগুলো কতটা
আর এই যে 5 বছর বলে জামাগুলো নেওয়া কতটা হাইট হচ্ছে বুঝতেই পারছো। তারপরে গেলাম হচ্ছে ডাক্তার দেখাতে। কেন কি না মেয়ের খুব সর্দি করেছে, খুব কষ্ট হচ্ছে, গলার এখানটা মানে শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে। আর এই যে দেখো নতুন জামা পরে ফেলেছো, নতুন জামা পরেই যাচ্ছে ডাক্তারখানা। তো আমরা ওখান থেকে এসে মা একটু টিফিন করে দিল, লুচি আর ডাল খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে ডক্টর দেখাতে। মানে যা তা অবস্থা। আর যেখানে ডক্টর দেখায় সেখানে হাটবার ছিল, সেখানে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। জিনিসপত্র লুটিয়ে এনে যাই হোক এরকম একটা ছড়া ছিল না, যাই হোক শুক্রবার আজকে, শুক্রবারে এখানে হাট বসে। এই হচ্ছে আমাদের মানে ডাক্তার দেখানো অরেঞ্জ কালারের বিল্ডিংটা। আর এই যে আমরা একটু হাটে ঘুরে এলাম, কারণ একটু ভিড় ছিল, মানে কতজনের 6-7 জনের পর, যার জন্য আমরা একটু হাটটাকে ভাবলাম চলো হাটটা ঘুরে নিই। এখানে বেশিরভাগ আনাজপত্রই একটু ভালো বিক্রি হয়, আর জামা কাপড় সেরকম খুব একটা দোকান নেই, তবুও দোকান আছে, মোটামুটি অনেকই দোকান আছে। তো এগুলো কি বলতো, যেহেতু লোকালিটির মধ্যে হাট, তো অতটা সেরকম ভিড়, হিউজ পরিমাণে ভিড়ও হয় না, জামা কাপড় সেরকম পাওয়া যায় না। এই যে ফুলগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, আমার ফুলগুলো খুব পছন্দ হয়েছে। গাইস দেখো ডাক্তার দেখাতে গিয়ে জামা কিনে নিয়ে চলে এসেছে। জামা দেখতে পেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আঙুর কিনে নিয়ে এসেছে, তো আমার মেয়েটা সে আঙুর খাচ্ছে। আর বাবেল কিনেছে, আরো অনেক কিছু কিনেছে। ঠিক আছো? হ্যালো গাইস, পাঁপড় কিনে দেয়। গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার দুজনে যাব হচ্ছে বেড়াতে, দুজনে না 3 জনে। তো কোথায় যাব জানতে হলে অবশ্যই দেখো। আর এই যে দেখো, আর যেহেতু বর একটু ছুটি করেছে, তো ভাবলাম সন্ধ্যেবেলা তো আর ঘরে বসে লাভ নেই, তো চলো একটু ঘুরে আসি। এবার আমার মেয়ের শখ, মেয়ে বলছে মোমো খাবো, আর আমি বলছি আমি আজকে মোমো খাবো না, কারণ প্রায় কদিন পরস্পর মোমো খেয়েছি, আমি আজকে এগ রোল খাবো। তো সেই মতো ও একটা মোমো নিয়ে নিয়েছে, আর আমি একটা এগ রোল নিয়ে নিয়েছি। আর ও তো পুরো মোমোটা খাবেও না, ইভেন একটা খাবে কি সন্দেহ আছে। তবুও ওর একটা মানে ইচ্ছা যে ও মোমো খাবে, সেই অনুযায়ী একটা মোমো নিলাম। আর এই যে দেখো খেতে খেতে কোথায় ঘুরে বেড়াচ্ছে, মানে চেয়ারে তো বসেই নি, উল্টো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা আজকে কোনো রেস্টুরেন্টে যাইনি জানো তো, এটা একটা হচ্ছে রোডের ধারে, মানে বেশ ছাতা টাতা টাঙিয়ে একটা বেশ ভালো পজিশন মতো করেছে। ওখানটা দেখলাম বেশ ভালোই মানে ভিড় হচ্ছে, তো আমি বললাম যে চলো তাহলে আজকে এখানেই খাই, এখানটা একটু কেমন করেছে দেখি। দেখলাম আমার অতটা ভালো লাগেনি, আমি ভাবলাম টাকাটাই বেকার নষ্ট হলো। ঠিক কোয়ালিটিগুলো আমার ঠিক পছন্দ হয়নি যদিও বা। তো দেখতেই পাচ্ছ ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি খাইয়ে দিচ্ছি এখানে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।